মানুষ কি মনে করে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, তাদেরকে জান্নাত দিয়ে দেয়া হবে। তারা ঈমানের দাবিতে সত্যবাদী কিনা পরীক্ষা করে বুঝি দেখা হবে না। যারাই বলবে ঈমানদার তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করে ঈমান ফরক করবেন। আল্লাহর কথার স্টাইলে বোঝা যায় পরীক্ষা ছাড়া ঈমানদাররা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এরপর তিনি বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যত জাতি যত নবীর উম্মত ঈমানদার দাবি করেছে তাদের সকলকে আমি পরীক্ষা করেছি। আল্লাহ সবাইকে পরীক্ষা করেছে। সুতরাং আমরা আজকে যারা ঈমানদার দাবি করছি আমাদেরকে তিনি পরীক্ষা না করে জান্নাত দেবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেমন মহান, তিনি যেমন বড়, তার পরীক্ষাও হবে তত বড়। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে পাশ করায়া দেন তাহলে তার রহমত দ্বারা আমরা সফলতা লাভ করব। আর যদি পরীক্ষা দীর্ঘায়িত করেন, লম্বা করেন, তাহলে বিপদ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি গভীর রাতে, হে রব সহজ পরীক্ষা নিয়ে আমাদের সকলকে পাশ করাইয়া দিও, বলেন আমিন। পরীক্ষা হবেই। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন তাদের ঈমানটা খাঁটি না ভেজাল, এই পরীক্ষা তিনি করে জান্নাত দেবেন, এটা তার সুন্নাত। কারণ যে জিনিস যত দামি হয় ওই জিনিস তত ভেজাল বের হয়। এই পৃথিবীতে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে ঈমানের চেয়ে বড় দামি কোনো নেয়ামত আর একটাও নেই। যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছেন সব নবী সব রাসূল এক নাম্বার যে দাওয়াত দিলেন তার সাবজেক্টের নাম ছিল ঈমান। আল্লাহর দেয়া নেয়ামতের মাঝে যেহেতু এটা সবচেয়ে বড় নেয়ামত, এজন্য ঈমানের মাঝে ভেজাল ঢুকেছে। দামি জিনিস নকল হয়ে যায়, তাই বাংলাদেশও নকল ঈমানদার আছে না নাই? ঈমানদার দাবি করার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, নিজেকে ঈমানদার দাবি করার পরে যারা কোরআনওয়ালা তাদের উপর জুলুম করে, শুধু কোরআনের পক্ষে কথা বলার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির সহ অসংখ্য আলেমকে জেলখানার কয়েদি বানানো হয়েছে। যারা কয়েদি বানিয়েছে তারাও জানে যে বিশ্ববিখ্যাত মুফাসসিরের তাফসীর শুনে তামাম পৃথিবীতে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে। যার তাফসীর শুনে কত বেনামাজি নামাজি হয়েছে, কত মদখোর মদ ছেড়েছে, তার কোনো হিসাব নাই। যেই লোকের মুখে কোরআনের এত তাসির, ওই মুফাসসির দর্শনকারী হত্যাকারী হতে পারে, এটা এই দেশের পাগলেও বিশ্বাস করবে না। অপরাধ শুধু একটা, কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা। কোরআনের কথা বলা শুনে যেই লোকগুলো আলেমদের উপর জুলুম করে ওই লোকগুলোর ঈমান খাঁটি, এটা বলার কোনো সুযোগ থাকে না। আল্লাহর এই সিস্টেমটা বড় চমৎকার। এজন্য তো যারাই নিজকে মুমিন বলবে তাদেরকে তিনি পরীক্ষা করবেন। আমার বন্ধু, দামি জিনিস পরীক্ষা ছাড়া গ্রহণ কেউ করবে না, এটা দুনিয়ারও একটা নিয়ম।
আমরা যত পদার্থ ব্যবহার করি তার মাঝে বহুল প্রচলিত সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ। এই স্বর্ণ যখন দোকানে বিক্রি করতে যায়, বাবা যদি স্বর্ণকার হয়, ছেলে স্বর্ণ বিক্রি করতে গেল, বাবাও কষ্টি পাথরে যাচাই না করে ছেলে থেকে স্বর্ণ কিনবে না। যদি ছেলে দোকানদার হয়, তার নিজের বাবা স্বর্ণ বিক্রি করতে যায়, তাহলে ছেলেও বাবার হাতের স্বর্ণটাকে পাথরে ঘষা দিয়ে যাচাই করে কিনবে। মুরিদ যদি দোকানদার হয়, পীর সাহেব স্বর্ণ বিক্রি করতে যায়, তাহলে মুরিদও যাচাই করে স্বর্ণ পীর থেকে কিনে। কারণ হলো আমরা সবাই জানি স্বর্ণের মাঝে আসল এবং ভেজাল, ক্যারেটের মাঝে পার্থক্য আছে না নাই? ও প্রিয় ভাই, আপনি লোহা বিক্রি করতে যান, কেউ কোনোদিন লোহা ঘষা দিয়া যাচাই করে কিনছে এটা শুনবেন না, কিন্তু স্বর্ণ ঘষা দিয়া কিনে, এটা দুনিয়ার সবাই জানে। কারণ লোহার কেজি 100 টাকা, 150 টাকা, আর স্বর্ণের কেজি এখন 80 লাখ টাকারও বেশি। দামি জিনিস নকল হয়, তাই যাচাইয়ের প্রয়োজন। 5 টাকার নোট, 10 টাকার নোট আমাদেরকে যখন দোকানদার দেয়, আমরা কোনোদিন কোনায় ঘষা মারছি, তারপরে এটা এভাবে ধইরা চেক করছি? এমন ঘটনা কোনোদিন ঘটেনি। 5 টাকা 10 টাকার নোট দিছে, জাস্ট একটু সেরা আছে কিনা, টুটা আছে কিনা দেখার জন্য একবার নজর বুলাইয়া পকেটে রেখে দিয়েছি। কিন্তু 1000 টাকার নোট, 500 টাকার নোট যদি কাউকে হাতে দেয়, আমরা যারাই ওই নোট নেই, সামান্য হলো ঘষা মেরে দেখি এটা নকল কিনা, ভেজাল কিনা। কারণ আমরা জানি 500 টাকা 1000 টাকার নোটে 2 নাম্বার নোট আছে না নাই? পৃথিবীতে কিছু মানুষ নিজেকে মোমেন দাবি করবে, অথচ এই মানুষগুলো প্রকৃত অর্থে মোমেন নয়। তারা আল্লাহর কোরআনকে মেনে নেয়ার চিন্তা মাথায় রেখে কালেমা পড়ে নাই। এখন তারা হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, আর আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, এটা হয় না। এজন্য যারা ঈমানের দাবি করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করবই। অতীতে যত উম্মত এসেছে, সব উম্মতকে আমি পরীক্ষা করেছি। এই পরীক্ষার কারণে তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগায়া টানছে, খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেকা দিছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গগুলো কেটে কেটে উনাকে শহীদ করা হয়েছে। হযরত আমির হামজার কলিজা পর্যন্ত ছিঁড়ে হিন্দা চিবাইছে। নবী মুহাম্মদকে আল্লাহ পরীক্ষার বাহিরে রাখে নাই, উনারও দাঁত ভেঙে দিয়েছে। আল্লাহর পরীক্ষা থেকে ইব্রাহিম নবীও মুক্ত ছিলেন না, তাকেও আগুনে ফেলে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের মতো নবী, উনাকে আল্লাহ পরীক্ষার মুখোমুখি করেছেন। হিজরত করে মিশর থেকে ফিলিস্তিন যাওয়া লেগেছে। এই পরীক্ষা থামবে না, এটা শেষ হবে না। কিয়ামত পর্যন্ত যারা এই নিজকে মুমিন দাবি করবে, তাদের জীবনে পর্যায়ক্রমে পরীক্ষা আসতেই থাকবে। এখন আপনারা যারা, আমরা যারা নিজদেরকে সত্যিকার মুমিন দাবি করি, আপনার ঈমান যত খাঁটি হবে, পরীক্ষা তত বড় হবে। আর যারা ভালো ছাত্র, তারা পেপারে পরীক্ষার হলে প্রশ্ন দেখে পালায় না, পেপারের মাঝে লিখতে থাকে। 3 ঘন্টায় মনোযোগী হয়, সামান্য সময় হেলায় কাটতে চায় না। কারণ তারা জানে এন্ডাল ইমতিহান ইউকরামুর রাজুলু ওয়া ইউহান, পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয়, আবার পরীক্ষার রেজাল্ট খারাপ করলে মানুষ অপমানিত হয়। তাই ভালো ছাত্র পেপার রেখে পালায় না, প্রশ্ন দেখে হল থেকে চলে যায় না, 3 ঘন্টা মনোযোগী হয়ে লেখে। প্রশ্ন যত কঠিন হয়, তার চিন্তার ক্ষুদ্রতা তত বাড়ে।
আমরা যারা প্রকৃত মুমিন, সমাজে জুলুম অত্যাচার যাই আসুক না কেন, ঈমানের রাস্তা থেকে আমরা চুল পরিমাণ সরতে রাজি হব না। আর মুমিনরা যখন সিদ্ধান্ত নেবে ঈমানের পথে টিকে থাকবে, জেল জুলুম অত্যাচারকে হাসি মুখে বরণ করবে। আল্লাহর বক্তব্য হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ও নবী, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় একবারে নিকটে, তবে শর্ত হলো মুমিনদেরকে দৃঢ় পদের সামনে আগাতে হবে। যারা আগাবে, সত্যের উপর অটল অবিচল থাকবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ তাআলার পরীক্ষার প্রশ্নপত্র কি? পরীক্ষা তিনি করবেনই, এটা নিশ্চিত ব্যাপার। আর যারা মনে করবে তাদের জীবনে কোনো পরীক্ষা নাই, কই, হাদিয়া তোফা খাইতে খাইতে পেট মোটা হয়, গড্ডান এত মোটা হয়, ফুলের মালার অভাব হয় না। সবাই মিলে বাহবা দেয়। যেই সরকার ক্ষমতা আসে, ওই সরকার হুজুরের কাছে দৌড়ায়া যায়, হুজুরের পানি পড়া খায়, হুজুরের কাছে হাদিয়া দিয়ে দোয়া নেন, হুজুরের সামনে মাথাটা দিয়া বলে হুজুর হাত বুলাইয়া দেন। কোন সরকার জুলুম করে না, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, এলাকার নেতা তার সাথে রাব বিহেভ করে না, সবাই ভালো আচরণ করে। হুজুর বলেন পরীক্ষা আসবেই, আপনি বললেন কোরআনে আছে, কই আমার তো পরীক্ষা আসলো না, আমি তো আরামে আছি। তখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহর কথা তো মিথ্যা হয় না। আমি অতীত পরীক্ষা করেছি, তোমাদেরও পরীক্ষা করব। এই আয়াতের সামনে দাঁড়িয়ে তখন আমরা বলবো পরীক্ষা তো তাদেরই হবে যারা রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে, তালিকার মাঝে ছাত্রের তালিকায় নাম ঢুকেছে। তোমাদের যাদের জীবনে পরীক্ষা আসে নাই, তোমাদের নামটা এখনো মুমিনের কাতারে ঢোকে নাই। যাদের নাম মুমিনের কাতারে ঢোকে নাই, তাদের পরীক্ষা কেমনে আসবে? এবার আপনি বলবেন হুজুর বলেন কি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ি, মুমিনের কাতারে নাম ঢুকলো না, কে কইল? আমি তখন বলবো শুনুন বন্ধু, ইসলাম যারা আংশিক মানে তারা মুমিন নয়, আর যারা আংশিক ইসলাম সুবিধা মতো মানে, মুমিন না হওয়ার কারণে তাদের জীবনে পরীক্ষাও আসবে না। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা নিজে বলছেন, সমাজে এমন কিছু মানুষ থাকবে যারা বলে নুমিনু বিবাদিন, আমরা তো কোরআনের অংশ মানি, কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু যদি মানেন বাকিটা মানেন না কেন? তখন আস্তে করে জবাব দেয়, সব কি আর মানতে পারিনি। এরকম জবাব দেওয়ার লোক সমাজে আছে কিনা? আমি মানি না তা তো বলিনি, আমি তো নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি। এবার আপনি প্রশ্ন করুন, নামাজ যদি মানব, তাহলে আল্লাহর আইনে চোরের হাত কাটা কেন মানো না? রোজা যদি মানব, জেনা করলে 100 বেত লাগাতে হবে, সেটা কেন মানো না? হজ যদি মানব, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে, এটা কেন মানো না? যাকাত যদি মানব, মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা কেন মানো না? দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি যদি মানো, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, এটা কেন মানো না? তখন তারা চেহারা কালো করে বলে, সব জায়গায় রাজনীতি করিয়েন না। তাহলে আপনি তাদের মতো হয়ে যান, নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, টুপি মানেন, দাড়ি মানেন, পাজামা মানেন, পাঞ্জাবি মানেন, কিন্তু ইসলামী রাজনীতিতে আপনি নাই। আপনি বলেন আমি দল করি না,
জিহাদের প্রসঙ্গ আসলে আপনি এড়ায় যান, বলেন আপাতত জিহাদ লাগে না। আল্লাহর আইনের প্রশ্ন আসলে বলে দেন রাষ্ট্র চালায় সরকার, আমার কি করার আছে। যদি আপনি আস্তে করে এড়াইয়া যান, তারা দেখে এই লোক আল্লাহর আইন কায়েমের কথা বলে না, এই হুজুর জিহাদের কথা বলে না, এই হুজুর ইসলামের পক্ষে মৌলিক আইনের কথা বলে না, নামাজ রোজার কথা বলে, তখন তারা বলবে আমাদের সাথে তো এই হুজুরের মিল আছে, সুতরাং হুজুরের বিরুদ্ধে আমরা আর লড়বো কেন, ধরবো কেন, মামলা হামলা কেন হবে। তখন আপনি খাইয়া পেট মোটা করবেন, গর্দান মোটা করবেন, আপনার জীবনে পরীক্ষা আসবে না। আমার আল্লাহ এটাই বলেছেন, ওয়ানাকফুরু বিবাউদিন, তারা কিছু মানে না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই লোকগুলো মাঝামাঝি রাস্তা তালাশ করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আর যারা কিছু মানে না, তারা অরিজিনালি কাফের রয়ে গেছে, তাদের নাম ইমানদারের তালিকাতে ঢোকেই নাই। বিশ্বনবীর মতো মহামানব, ওনাকেও তো 3 বছর জেল খাটা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালেবে 3টা বছর। আপনারা জানার কথা, বাংলাদেশের জেলখানায় 3 বেলা খাবার দেয়, 2 বেলার খাবার 3 বেলায় ভাগ করে খাওয়া যায়, করার জন্য পানি দেয়, খাওয়ার পানির অভাব নাই। দিনের বেলায় ফ্যান চলে, বিদ্যুতের লাইট, 24 ঘন্টা আলো দেবে। কত সুন্দর ব্যবস্থা জেলখানায়। আর রাসূলুল্লাহকে যে জেলে রাখছে, খাবার সাপ্লাই বন্ধ করে দিছে, পানির সাপ্লাই বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানির অভাবে তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, এবং খাবারের অভাবে তারা গাছপালা, ছাল বাকল পর্যন্ত, লতা পাতা পর্যন্ত খাইছে। মায়েদের বুকের দুধ শুকায়া গেছে, বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দুধ পায় না। রাতের বেলা চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। এইভাবে 3টা বছর নবী মুহাম্মাদের মতো মহামানবকেও জেলখানায় কাটানো লাগছে। অথচ আমরা জানি উনি ব্যক্তিগত জীবনে মাসুম, নিষ্পাপ, নিরপরাধ, উনি জীবনে কাউকে কটু কথা বলে নাই। প্রশ্ন হলো তাহলে জেল খাটা লাগলো কেন? অত্যন্ত শুধু একটা, উনি কোরআনের এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আবু জেহেলরা সহ্য করে নাই, আবু লাহাবরা সহ্য করে নাই। এখন আপনারও আমারও একই কথা, যদি আমরাও রাসূলুল্লাহর মতো দিনের সব প্রসঙ্গে কথা বলি, বর্তমান নতুন আবু জেহেল, বর্তমানের আবু লাহাবরাও সহ্য করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে দেশে থাকতে দেয়া হলো না, ওনাকে হিজরত করতে বাধ্য করলো। আল্লাহর নির্দেশে তিনি যখন রওনা দিলেন মক্কা থেকে মদিনায়, দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে আবু জেহেল, আবু লাহাবরা ঘোষণা করলো মুহাম্মদকে থাকতেও দেয়া হবে না, মুহাম্মদকে মদিনায় যেতেও দেয়া হবে না। তাকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা যদি কেউ আনতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। বিশ্বনবীর মতো মহামানবের কল্লার দাম 100 লাল ওট ঘোষণা করলো। অথচ উনি তো সামান্য অপরাধ করে নাই কোনোদিন। নির্দোষ মানুষকে হত্যার সিদ্ধান্ত কেন দিল? কোনো কারণ আছে না নাই? হিজরত করে মদিনায় চলে গেলেন, 3 দিন গুহার ভিতরে আত্মগোপন করে থাকলেন। এমন গুহাতে রাসূলুল্লাহ ছিলেন যে গারে সাউরে মাথা তুলে বসার মতো পরিবেশটাও নাই, ছোট্ট গুহা। আমিও সেটাতে ঢুকেছিলাম, মাথা তুলে বসার জায়গা নাই। আমার রাসূল 3টা দিন কেমনে মাজা বাঁকা করে বসেছিলেন। এত ছোট গুহা, আবু বকর এবং প্রিয় নবী 2 জন একসাথে একটু কাইত হইয়া শুইবেন, শোয়ার জায়গাটাও নাই।
তারপর গেলেন মদিনায়, সেখানেও তারা গেল। যাওয়ার পর উহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে ফেলল, বর্ষার আঘাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকে 3 ঘন্টা প্রিয় নবী বেহুশ ছিলেন। কি অপরাধ? আল্লাহ পরীক্ষা থেকে নবী মুহাম্মদকে রেহাই দেয় নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার সুন্নাহ হলো বান্দা যদি পরীক্ষার পরও ভয় না পায়, সত্যের উপরে টিকে থাকে, আল্লাহর সাহায্য বান্দার কাছে এসে যায়। আমরা অতীতে যত নবীকে দেখেছি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কোন নবীকে আল্লাহ একা ছেড়ে দেয় নাই। আল্লাহ সব নবীকে সাহায্য করে বিজয় দিয়েছে। এটাই প্রমাণ করে অতীতের ইতিহাস। আমরাও যদি সত্যের উপরে টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই হবে, জালেমদের কখনো বিজয় হয় না। তবে তাড়াহুড়া করলে সাহায্য আসবে না। তাড়াহুড়ো করাকে আল্লাহ নিজে পছন্দ করেন না। আপনাকে আমাকে অটল অবিচল থেকে ধৈর্যের সাথে আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। আমরা দেখেছি বদরের দিন আকাশ থেকে 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। বাহারে আহমারে লোহিত সাগরে আল্লাহ 12টা রাস্তা বানাইয়া উনাকে ফিলিস্তিনে পার করে নিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। নমরুদের আগুনকে আল্লাহ ফুল বাগান বানাইয়া দিছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ওই প্লাবনের সময় আল্লাহ আগে নৌকা বানাইতে কইছে, নৌকার মাঝে তুলে নূহ নবী সহ তার সব উম্মতকে আল্লাহ প্লাবন থেকে বাঁচাইয়া দিছে। বিপরীতে যান, আবু জেহেল শেষ হয়ে গেছে, ফেরাউন পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে, এবং নূহ আলাইহিস সালামের যে সমস্ত জালেম উম্মতগুলো ছিল সবগুলো পানিতে ডুবে মরে গেছে। নবীদের যেমন বিজয় হয়, নবীর উম্মতেরাও বিজয় হবে। শর্ত হলো চেষ্টা শেষ করতে হবে। চেষ্টা শেষ করার আগে সাহায্য আসবে না। এখনো বাংলার জমিনে সাহায্য আসে নাই। এতে প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। অনেকে তো আমরা চেষ্টাই করি না, বরং অবস্থা খারাপ দেখে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। আগে ইসলামের পক্ষে ছিল, একামতে দ্বীনের পক্ষে ছিল, কোরআনের আইনের পক্ষে ছিল। এখন পরিস্থিতি খারাপ দেখে আর যায় না, মিটিংয়ে যায় না, কথা বলে না, প্রোগ্রামে বসে না, দার্সে বসে না, অর্থ সহযোগিতা করে না, সরে গেছ। তোমরা যদি সরে যাও আল্লাহর লস নাই, বরং তোমরা ঈমানের পথ থেকে ছিটকে পড়েছ। এটা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আমরা যারা টিকে আছি, রাস্তায় আছি, পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সংখ্যা যদি কম হয়, টিকে যদি থাকো, তাহলে আল্লাহ তাআলা অতীতে কম সংখ্যক লোককেই বড় দলের উপরে বিজয় দিয়েছে। এমন ঘটনা শত শত। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। বদরের যুদ্ধের দিন কাফের ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313। বিজয়ী হয়েছে কে? জোরে বলুন কে? অথচ সংখ্যায় কাফের ছিল প্রায় 3 গুণ। আল্লাহর হাবিব মোটেও জানতেন না সেখানে 5000 ফেরেশতা আসবে, বরং তিনি জানতেন তার সংখ্যা মাত্র জনশক্তি 313। আল্লাহ যখন নির্দেশ দিলেন যান যান, যুদ্ধের মাঠে যান, প্রিয় নবীজি কিন্তু মসজিদে নববীর কোনায় ঢুকতে পারতেন। 313 জন সাহাবীকে সাথে নিয়ে বলতে পারতেন, আল্লাহ আমরা তো অসহায়, আমরা তো 1000-এর বিরুদ্ধে পারবো না। ওই আবু জেহেলের বাহিনীকে সাইমুম জ্বর তুলে মরুভূমিতে তুমি ধ্বংস করে দাও। আর 313 জন সাহাবী আমিন বলে চিৎকার দিতে পারত। রাসূলুল্লাহর দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? এই দোয়া মসজিদের কোনায় ঢুকে রাসূল করতে পারতেন, কিন্তু তিনি মসজিদের কোনায় ঢুকে দোয়া করেন নাই।
তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবে তখন বান্দার চেষ্টা শেষ হবে যখন। তো চেষ্টা না করে মসজিদে ঢুকলে ওখানে দোয়া করলে সাহায্য আসবে কেমনে? কোরআনের বক্তব্য তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহর সাহায্য যদি চাও আগে তোমরা নিজেরা আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আগায়া যাও। যদি তোমরা আগায়া যাও তখন আল্লাহর সাহায্য আসবে। মুসা আলাইহিস সালাম জানেন আমার চেষ্টা শেষ, আর আল্লাহর সুন্নাত হলো বান্দার চেষ্টা শেষ হলে আল্লাহর সাহায্য শুরু হবে। ধরা খাবো কেন? দেখছেন না আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে, ভরসা কাকে বলে? আমরা তো তাওয়াক্কুল হারাইয়া সুদ খাই, ঘোষ খাই, অভাবের তাড়নায় আমরা চুরি পর্যন্ত করি। আল্লাহর উপর ভরসা করতে আমরা ভুলে গেছি। অথচ মুখ দিয়েছেন যিনি রিজিক দেবেন তিনি, শুধু ওসিলা খোঁজো হালাল ভাবে। প্রিয় নবীজি তাই বলেছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারো তাহলে আল্লাহ পাখিকে যেমন খাওয়ায় তোমাদেরও তেমন খাওয়াবে। পাখির ব্যাংক নাই, ব্যালেন্স নাই, তাদের জন্য আলাদা রান্নাঘর নাই, তাদের ক্ষেত খামারও নাই। সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে বাসায় ফিরাইয়া দেয় কে? হযরত মুসা আলাইহিস সালাম জানেন আমার আল্লাহ তো আমার সাথে আছে। মানুষের কলবের খবর, অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমরা কিছুটা আন্দাজ বান্দাজ করতে পারি অনেক সময়। কই ভাই আপনি যে কি চিন্তা করছেন আমি কিছু হইলেও বুঝি, এটা হলো আন্দাজ। কিন্তু আমাদের কলবের খবর একমাত্র কে জানে? আল্লাহ দেখলেন মুসা নবীর ভরসা আল্লাহর উপরে এত বেশি, সাগরের পানি দেখেও ভয় পায় না, ফেরাউনের বাহিনী দেখেও ভয় পায় না। আল্লাহর দেরি করে নাই, অর্ডার দিয়ে দিছে ওয়াদরিব বিআসাকাল বাহার। ও মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা আঘাত করো দেখি। মুসা নবী হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করতে দেরি, 12টা রাস্তাও তো 1 সেকেন্ড দেরি হয় নাই। ওই রাস্তা ধরে মুসা নবী চলে গেলেন ওই পারে ফিলিস্তিনের দিকে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, একটু আওয়াজ দিয়া বলুন তো, মুসা নবীকে যে আল্লাহ 12টা রাস্তা বানায়া পার করলেন, যে আল্লাহ বদরের দিন 5000 ফেরেশতা পাঠালেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর আগের মতো ক্ষমতা আছে না নাই? এখন শুধু আমাদের তাওয়াক্কুলটা বাড়ানো দরকার। শুধু তাওয়াক্কুলটা বাড়ায়া দেন, সবরটা বাড়ায়া দেন, চেষ্টাটা বাড়ায়া দেন। এই বাংলাদেশ পীরের দেশ, এটা বুজুর্গের দেশ, এটা তাবলীগের বিশ্ব ইস্তেমার দেশ, 2.5-3 লক্ষ মসজিদের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, শাহজালালের দেশ, খানজাহান আলীর দেশ। এই দেশ জালেম কাফেরদের হাতে যাবে না। এটা নাস্তিকদের হাতে যেতে পারে না। আমাদের দরকার তাওয়াক্কুল বাড়ানো, চেষ্টা বাড়ানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার জন্য সরকির উপরে তোলা হলো, হাইজান নামে একজন লোক পরামর্শ দিল, পারস্যের অধিবাসী, তোমরা সরকি লাগায়া সরকিতে তুলে সরকি ঘুরাইয়া আগুনে ফেলো। কারণ আগুন এমনভাবে জ্বলছিল 2-3জন দৈরা নিয়ে যে ফালাবে এটাও সম্ভব না। তাদের গা পর্যন্ত আগুনের উত্তাপে তাদের শ্মশান পুড়ে যায়, কষ্ট হয়। কেমনে ফালাইব? তারাও তো যাওয়া লাগবো, কারোর ধরতে গেলে তো নেওয়া লাগবে। যদি কেউ কাউকে দৌড়ায়, এ বেড়া যেমন দৌড়াতে কষ্ট পায়, যে বেড়া দৌড়ে এ বেড়া কষ্ট পায়, যে বেড়া দৌড়ায় এ বেড়া কি আরামে থাকে? এই জন্য সরকিতে তুলে সরকি ঘুরাচ্ছে মাজায় রশি। হঠাৎ করে রশি টান মারবে, হযরত ইব্রাহিম আগুনের মাঝে পড়ে যাবে। ফন্দি হলো তাই।
ফন্দির আলোকে কাজ শুরু। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায় একবার, জমিনের দিকে তাকায় একবার। জমিনের দিকে তাকায় মনটা বড় খারাপ হয়ে যায়, কারণ দেখছে যারা চরকিতে রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরটাও আছে। বাবা পর্যন্ত সন্তানের সাথে দুশ্মনী করছে, মনটা বড় খারাপ হয়ে যায়। আরে আমার সাথে কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই। তিনি এবার চরকির উপরে বসে বলতেছেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবী বলছি, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আল্লাহ, তুমি আকাশে একা, জাবারুত চালাও, মালাকুত চালাও, তামান বিশ্ব চালাচ্ছ একা। তাকায় দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। এতটুকু শুনে আপনারা ভাববেন না তিনি ভয় পায় কথা বলতেছেন না। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবীর পরের শব্দ হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমি ভয় পাই না, কারণ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তুমি যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সর্বোত্তম কার্য সম্পাদনকারী হিসাবে তুমি চমৎকার, তুমি উত্তম। নি'মাল মাওলা, তুমি কত চমৎকার বন্ধু। ও নি'মান নাসির, কত চমৎকার সাহায্যকারী। আল্লাহর সাথে কথা চলছে, এর মাঝে তারা রশিতে টান মেরে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে পড়ে গেলেন আগুনের দিকে। ওয়া কানা ফিল হাওয়া, তখন তিনি শূন্যে, উপরে চরকি, নিচে আগুন। এই অবস্থা জিবরিল আমিন আসছে। আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে জিবরিল এসে বলে, ইব্রাহিম, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আমি জিবরিল এসেছি, কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। জিবরিলের 600 পাখা আছে, একটা নাড়া দিলেই তো আগুন নিভে যাবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে সব আগুন নিভে যাবে, এমন পাখার পাওয়ার আছে। আমি এসেছি, আমার বইলা দেখেন, শুধু বললে আমি করে ফেলবো। ইব্রাহিম নবী জবাব দেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। জিবরিল, আপনাকে ধন্যবাদ, তবে আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আর আমরা তো আপোষ করি তলে তলে, একটু বিপদে পড়লে আপোষ করে, বিভিন্ন জন হাত মিলায়। এসব করবেন না। আল্লাহ বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করে, টিকে থাকতে হবে, আপোষ করা যাবে না। আলেমরা আপোষহীন যদি হয়ে যায়, আল্লাহর সাহায্য আসতে বেশি দেরি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপর তাওয়াক্কুল, আমার রব দেখে এতটাই খুশি হলেন, জিবরিলকে ফিরাইয়া দিল। আপনার সাহায্যের প্রয়োজন, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি আর দেরি করলাম না। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ডাক দিলাম আগুন, আমার ইব্রাহিম আসতেছে, তার জন্য তুই কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। এই আয়াত কোরআনে আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? কোরআন কি ইতিহাসের কিতাব? এই ঘটনা ঘটেছে বিশ্বনবীর দুনিয়াতে আসার 2500 বছর আগে। কোরআন নাজিল হয়েছে এখন, আপনার ইব্রাহিমের ঘটনা ঘটছে এখন থেকে 4000 বছর আগে।
প্রিয় নবীজির আগমনের 2500 বছর আগে এই ঘটনা ঘটল। তো কোরআনের মাঝে আল্লাহ আয়াত কেন নাজিল করলো, কেন শোনালো? আল্লাহ আমাদেরকে শুনিয়ে কাহিনীর মাঝে মনোযোগ দেন না, কাহিনী শোনাতে চান না, মজা দিতে চান না। কোরআন ইতিহাসের কিতাব নয়, তবে ইতিহাস আছে। এই কাহিনী শুনে আল্লাহ বুঝায়া দেয় যে আমি আল্লাহ আগুনকে পানি বানাইছি, নমরুদের আগুনকে নাতিশীতোষ্ণ এসি বানাইছি। ওই আল্লাহ আমি এখনো আছি, টেনশন করো না। ইব্রাহিমের মতো ঈমান যদি থাকে তোমাদের জন্য আগুন ফুল বাগান হবে। আমার প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন আগুন, আল্লাহ বলে ঠান্ডা হও, কুনি বারদা। এখন ইব্রাহিম যখন আগুনে পড়তেছে তখন সাথে কুরিয়ার কম্বল নিছে নাকি? জ্যাকেট গাদ দিয়া গেছিল, মাফলারও নিছিল। আল্লাহ তাআলা কত চমৎকার বলেন, যদি ঠান্ডা হয়ে যায় আমার ইব্রাহিম তো কষ্ট পাবে। সাথে তো আর কম্বল নাই, জ্যাকেট নাই, সাথে তো আর মাফলার নাই, তাই বললেন বারদাউ ওয়া সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। বারদাউ ওয়া সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন নাতিশীতোষ্ণ হলো, এসি হলো, এয়ার কন্ডিশন হলো। ওই আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল। আগুনে পড়ার পরে আগুন উনার হাত পা বাঁধা রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমটাকে স্পর্শ করে নাই। এইভাবে 40 দিন পরে তিনি বের হলেন আগুন থেকে। হায়াত পেয়েছিলেন 250 বছর, লম্বা হায়াত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। উনি উনার জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, তখন ইব্রাহিম নবী বলতেন আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইমানের পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না, তাওয়াক্কুল বাড়াতে হবে। কয়জনকে ফাঁসি দিবা, কয়জনকে জেল দিবা, কয়জনকে গুলি করবা, সব আলেম যদি একমত হয়ে যাও জালেমরা চুপ হয়ে যাবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, পূর্ণতার মালিক কে? শুধু দোয়া করলে কাম হবে না, দোয়া লাগবে, তবে আগে কাজ তারপরে দোয়া। আগে বদরের যুদ্ধে যাও তারপরে দোয়া করো, আগে বিয়ে করো তারপরে বাচ্চার জন্য দোয়া করো। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অন্যায় দেখলে নিষেধ করবা। যদি অন্যায় প্রতিবাদ না করো, অন্যায় প্রতিরোধ না করো, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করার মতো মনোভাব তৈরি না করো, তাহলে তোমাদের উপর আযাব আসবে, গজব আসবে। আযাব গজব দেখে দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, তখন দোয়া কবুল হবে। এই যে 1945 সালের পর থেকে ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাওয়া শুরু, আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে। 200 কোটি মুসলমান কি দায়িত্ব পালন করছো? দোয়া করা ছাড়া আর কি করছো? 200 কোটি মুসলমান শুধু আল্লাহর কাছে আল্লাহ সাহায্য পাঠাও, আল্লাহকে সব আমি করলে তোরার কাম কি? তোরারে খলিফা বানাইছি না? দায়িত্ব দেই নাই? 200 কোটি মুসলমান আছে, 65টা মুসলিম রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য দেশ আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালার দেশ ওই 57 দেশের একটা।
তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী মুসলমানদের সাথে আছে। কাতার, সৌদি আরবের মতো কোটি কোটি রিয়াল, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক দেশ আছে। স্বর্ণের খনি, তেলের খনি আমাদের হাতে আছে। এরপর আমরা কেন মাইর খাবো? আমরা শুধু দোয়া করি, কামে নাই। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন অনেক আগে, ও মুসলমান, মসজিদ আকসাকে মুক্ত করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, মসজিদ আকসা 200 কোটি মুসলমানের সম্পদ, সবাইকে কাজ করতে হবে। তোমরা কাজ না কইরা আসমানের দিকে তাকায় আসো, অথচ তোমরা 200 কোটি মুসলমান। ইসরায়েলের সৈন্যরা কোন সাহসে ফিলিস্তিনে মুসলমান মারে? 200 কোটি মুসলমান যদি ইসরায়েল থেকে এক খাবলা কইরা মাটি নিয়ে যাইতো, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন দেশ থাকতো না। তোমরা আসমানের দিকে তাকাই আসো, সাহায্য আইতেছে নাকি? আবাবিল আইলো নাকি? এত সোজা, এত সোজা। ইরাককে আক্রমণ করে আমেরিকা, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়ায় তো করছো, কাম তো হয় নাই। ইরাক তো শেষ, সাদ্দাম শেষ। পুরা ইরাকটাকে তারা একবার তামা বানায়া ছেড়ে দিস। বাবরি মসজিদ যখন ভাঙে, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়া করছে। ফেরেশতা আসে নাই, আবাবিলও আসে নাই, বাবরি মসজিদ শেষ। ওখানে রাম মন্দির বানাচ্ছে, রাম মন্দির। ওই মায়ানমারে মুসলমান মেরে কচু কাটা করছে। বাংলাদেশে 15 লাখের মতো পলাইয়া চলে আসছে। দোয়া তো করছো, কি লাভ হয়েছে? তোমাদের দোয়া পর্যন্ত কবুল বন্ধ। নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ জন্য বলেছিলেন, তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো, আবাবিল পাখি আসবে পাথর নিয়ে। যদি আবাবিল পাখি এই দিনে আসে, আমি নাজমুদ্দিন এরবাকানের ধারণা ওই পাথর ইহুদির মাথায় মারবে না, তোমাদের মতো ভীতু কাপুরুষ মুসলমানের মাথায় মারবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করো, চেষ্টার দায়িত্ব তোমাদের মুসলমান। সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? সন্তান দেয় কে? তো বিয়া না কইরা দোয়া করলে সন্তানটা দিব কই? যুদ্ধের মাঠে না যাই আল্লাহরে কবেন সাহায্য পাঠা, সাহায্যটা আইব কই? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অন্দর মহলে নিয়ে গেল, পুষলাইয়া নিতে 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 ঘরে নিয়া দাসীকে দিয়া বাহির দিয়া তালা পর্যন্ত লাগাইয়া দিল। এবার তালা লাগাইয়া ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। তালা লাগাইয়া জুলাইখা ইউসুফ নবীরে কয়, কাছে আসো, আমি তোমার। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ইউসুফ নবীতে এত সুন্দর ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে আমার ভাই ইউসুফের সাথে আকাশে সাক্ষাৎ হয়েছে, আমি তাকে দেখেছি। আমার কাছে তাকে দেখে মনে হলো আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন অর্ধেকটা একা ইউসুফকে দিয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা হাবুডুবু খায়, কুপ্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম তো প্রস্তাবে নারাজ, রাজি হয় না। পুষলাইয়া পুষলাইয়া একদিন অন্দর মহলে নিছে, দরজা দিছে বন্ধ কইরা। এবার গায়ের জামা খুলতে শুরু করছে। নাউজুবিল্লাহ পড়েন। ফাকালাত হাইতা লাক। মহিলা কয়, আসো আমার কাছে, আমি তোমার। একজন বেগানা নারী যখন গায়ের জামা কাপড় খুলতে থাকে, একজন নবী সেখানে কেমনে দাঁড়াইয়া থাকে? তাই ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। উনি ভাবলেন দাঁড়াইয়া থাকলে তো অসুবিধা, মহিলা যদি আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়ে তখন কি হবে? গায়ে তো হাত লেগেই যাবে। নিজের চরিত্রের হেফাজতের জন্য নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় মারলেন, জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ, পলানোর জায়গা নাই, দরজা তো বন্ধ।
ইউসুফ নবী দৌড়ানো বন্ধ করেন নাই, উনি দৌড়াতেই থাকলেন, কারণ তিনি জানেন চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। তা আমি যদি ঘরের মাঝখানে খাড়াইয়া থাকি তো সাহায্যটা আইব কোন দিক দিয়া? এই জন্য তিনি দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত পৌঁছলেন, ওই লাগানো দরজাটা নিজে নিজে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, জুলাইখা দেখলো পাখি তো হাত ছাড়া, তাই জুলাইখাও দৌড় মারল, পিছন দিয়া ইউসুফ নবীর গায়ের জামাটা টেনে ধরল এবং এত জোরে তিনি দৌড় মারলেন জামাটা ছিঁড়ে পর্যন্ত গেল, কিন্তু তাকে তিনি থামাতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যে ছিঁড়ে গেছে ওই কথাটা কোরআনে আছে কিনা? ইউসুফ কি তখন প্রেসিডেন্ট নাকি ঘরের চাকর? কথা বলতে হবে। তখনও কি প্রেসিডেন্ট হয়েছে? তো একজন চাকরের গায়ের গেঞ্জির দাম কত? রাজা বাদশার গায়ের জামা হলে তাও আমরা ভাবতাম এটা মনে হয় লাখ লাখ টাকা, কিন্তু ইউসুফ তো তখন ঘরের চাকর। এই গেঞ্জির দাম আর কত, জামার দাম আর কত? তো জামা ছিনল না জামা থাকলো, ওই আলোচনা কোরআনে আসে কেন? আসলে জামার মূল্যের দিকে তাকাই আলোচনা আল্লাহ করেন নাই। আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইলেন, জুলাইখা জামা ধরে টান দিছে, ইউসুফ থামে নাই, জামা ছিঁড়ে গেছে। ও নবী ইউসুফের উত্তর শরীরা, ও নবীদের ওয়ারিসেরা, তোমরা জুলাইখাদের সাথে যখন লাগবা, প্রয়োজন ঈমান বাঁচাতে তোমরা দৌড় মারবা, তারা যদি টেনে ধরে দাঁড়াবা না, জামা ছিঁড়বে, গায়ের চামড়া ছিঁড়ে গেল, আপোষ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেন নাই, জুলাইখার প্রস্তাবে তিনি রাজি হন নাই। এবার জুলাইখা তো কি করলো, ইউসুফ নবীর বিরুদ্ধে স্বামীর কাছে মামলা দিয়ে দিল। দেখো, দরজায় গিয়ে দেখে তো স্বামী দাঁড়ানো, স্বামী এসেছে ফিরে, দেখো তোমার ঘরের চাকর তোমার বউয়ের ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, আমি ধাক্কায় দৌড়াই দিছি। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ এনেছে। ঠিক বাংলাদেশও আমরা দেখি আলেম ওলামাদের বিরুদ্ধে নিজের বউ দিয়া পর্যন্ত ধর্ষণের মামলা দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে সাড়া দেন নাই, প্রস্তাবে রাজি হন নাই। শেষ পর্যন্ত উনাকে জেলখানার কয়েদি বানানো হলো। ইউসুফ নবী জেলে ছিলেন এমন আলোচনা কোরআনে আছে না নাই? এতে বোঝা যায় অনেক সময় বিনা দোষ জেল খাটা লাগে। আপনাদের আমাদের একটা বদভ্যাস আছে, সে বদভ্যাসটা হলো যে কোনো ঘটনা শুনে আমরা কই যা রটে তা কিছু না কিছু বটে। একবারে দোষ না থাকলে কি আর ফাঁসি দিছিনি, মারছিনি, জেল কি এমনি এমনি দিছিনি? মনে হয় 42 বছর আগে 50 বছর আগে কিছু হইল করছে। ইউসুফ আলাইহিস সালামকে যে জেল খাটাইলে ইউসুফের কি দোষ? আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, ইউসুফ আলাইহিস সালাম দোষী না নির্দোষ? কিন্তু জেল খাটা লাগলো কিনা? ও প্রিয় ভাইরা, জুলাইখার ষড়যন্ত্র ইউসুফ নবী জেলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জুলাইখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়া, তাদের আলোচনা করতে গিয়া বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। ইন্না কাইদা কুন্না, কুন্না হলো বহু বচন, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। ও মহিলা জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। জুলাইখারা বহু বচনের শব্দ। জুলাইখা কয়জন ছিল? কথা বলতে হবে। কিন্তু বহু বচনের শব্দ কেন? আল্লাহ বুঝাইয়া দিছে জুলাইখা শেষ না, পরের জীবনও, পরবর্তী জমিনে, পরবর্তী অবস্থায়ও নতুন নতুন জুলাইখার জন্ম হবে। ইউসুফ আলাইহিস সালাম
জেলখানা থেকে বের হইয়া সরাসরি কয়দিন পরে মিশরের প্রেসিডেন্ট। আল্লাহর সাহায্য এসে গেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। অতীতের মতো সাহায্য আমাদের কাছেও আসবে যদি ধৈর্য ধরতে পারি। আমরা ইমানের পরীক্ষায় টিকে থাকবো, রাজি আছেন না নাই? আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, বলেন আমিন।